আসসালামু আলাইকুম। শিলাস ডায়েরির আরেকটি নতুন ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি। আশা করি আপনাদের সবার কাছেই আজকের ব্লগটি ভীষণ ভালো লাগবে। আমি এখানে এসেছি, আমাদের বাসার পিছনে একটা চক আছে, অনেক সুন্দর। তো বিকেলবেলা হলেই আমি প্রায় সময় চলে আসি। হাঁটাহাঁটি করতে করতে দেখা যায় ভালোই লাগে এই চকটাতে আসতে। তো এখানে এসে দেখছি বিভিন্ন ছেলেরা তারা মনের আনন্দে ঘুড়ি উড়াচ্ছে। তো ছোটবেলার স্মৃতি কিছুটা মনে পড়ে গেল। যদিও ওভাবে তো ভালোভাবে ঘুড়ি উড়াতে পারিনি, হয়তো ফ্রেন্ডসরা বা বড় ভাইয়ারা যখন উড়িয়েছে তো মনের ইচ্ছাটা একটু পূরণ করার জন্য হয়তো সুতাটা ধরে ঘুড়িটা একটু টানাটানি করেছি। তো সেটাই আবার মনে পড়ে গেল। আর এখানে আমাদের পরিবারের নতুন একজন সদস্য, আমাদের সিম্বা তো মারা গিয়েছে। তো সে মারা যাওয়ার পরে আমরা আরেকটা বিড়াল এনেছি। এই যে নতুন সদস্য, তার নাম লিও, একদম ছোট্ট কিউট একটা বিল্লি কি বাচ্চি। তো ওকে আমরা ভীষণ আদর করি, ও অনেক সুন্দর, অনেক কিউট। তো ওকে বেঁধে নিয়ে আসতে পারিনি বাসা থেকে, এমনিতে কোলে কোলে রাখবো ভাবছিলাম। তো এখানে এসে এক ভাবির কাছ থেকে ওকে বাঁধার জন্য, একটু সেফটির জন্য আর কি, এই সুতাটা বা কাপড়ের যে টুকরাটা সেটা নিয়ে তাকে বেঁধেছি, যেন এই ধান ক্ষেতটার ভিতরে চলে না যায়। যদি চলে যায় তাহলে তাকে খুঁজে পেতে পেতে হয়তো কয়েকটা দিন লেগে যাবে। তো জাস্ট সেফটির জন্য ওকে রেখেছি। সুন্দর ও ঘাস খাচ্ছে। তো এটা ছিল আরেক দিনের ভিডিও। এখানে একটু সেমাই রান্না করছি। অনেক দিন পরে আমার ভাই আসবে আমার বাসাতে। আমার তো ভীষণ খুশি লাগছে তার আসার আনন্দে। সে তো আসার তেমন সময় সুযোগই পায় না। তো সে আসবে আসবে করতে করতে অলমোস্ট অনেক দিনই হয়ে গিয়েছে, সময়ের অভাবে পারছিল না। তো ফাইনালি যখন আসার সময় হলো, তো ভাবছি কি করব না করব, কি খাওয়াবো না খাওয়াবো। তো ভাবলাম যে তার যেগুলো পছন্দ আছে সেগুলো একটু খাওয়াই। এখানে আমি সেমাইয়ের যে একটা সন্দেশ আছে সেটা নিয়েছি, সেই জর্দা সেমাই যে করে সেই সেমাইটা, লম্বা সেমাইটা, ওটা নিয়েছি এখানে 2 প্যাকেট। এটা আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি ভালো মতো। যখন কালারটা একটু অন্যরকম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি ড্রাই ফ্রুটস, যে কেটে রেখেছি বাদামগুলো, সেগুলো দিয়ে দিয়েছি। আর এখানে একটা কনডেন্সডের 4 ভাগের 3 ভাগ আমি দিয়েছি। এখানে আমি কোনো চিনি অ্যাড করিনি, কোনো গরম মশলাও ইউজ করিনি। তো এই চিনির ব্যাপারটা এই কনডেন্সড মিল্কটাই তারা মানে মেনটেন করবে, এক্সট্রাভাবে আর চিনি দিতে হয় না। এই জিনিসটা আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে এবং আমার ভাইও অনেক পছন্দ করে। তো তাদের পছন্দের কথা খেয়াল রেখেই এই জিনিসটা বানাচ্ছি। আসলে পরিবারের জন্য কোনো কিছু বানাতে গেলে তাদের পছন্দটাই বা তাদের মেন ইচ্ছাটাই প্রায়োরিটি দিতে হয়। তো সেগুলো পূরণ করতে গিয়ে দেখা যায় কি টুকটাক জিনিস একটু বানাই, ভালো লাগে যখন তাদের মুখে হাসি ফুটে এই জিনিসগুলো খেয়ে। তো এখানে আমি যেই সেমাইটা রেডি করেছিলাম সেই সেমাইটা নিয়ে চলে এসেছি। তো যেটাতে যে ছাঁচটাতে বানাবো, এটা আমি একটা কৌটার মুখা নিয়েছি, এটাতে একটু ঘি মেখে নিয়ে তারপরে গরম গরম যে সেমাইটা আছে সেটা আমি দিয়ে ভালো মতো প্রেস করে নিচ্ছি চামচ দিয়ে। তাহলে দেখা যায় কি সমান সমান হয় দেখতে। সঙ্গে তো ফারনাজ চলেই এসেছে, সে তো, আমি একা কোনো কাজ করব আর সে করবে না তা তো হতেই পারে না, ওর আমাকে হেল্প করতেই হবে। ও কোথা থেকে কিভাবে যে টের পেয়ে যায়, যতই কাজিনসদের সঙ্গে থাকুক তারপরও চলে আসে আমাকে হেল্প করতে। তো আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, আমার ছেলে মেয়েটা সুন্দর আমাকে যথেষ্ট হেল্প করে। তো ভালো লাগে একসঙ্গে গল্প করতে করতে এই যে কাজটা করছি, এই যে একটা মেমোরি, এটা আসলে খুবই ভালো লাগে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আর দোয়া করি যেন ও সবসময় এরকম হয়। তো আপনারা সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন যেন ওরা সবসময় ভালো থাকে এবং ওরা ভালো মানুষ হিসেবে পরিণত হতে পারে। তো এখানে বানাতে বানাতে এগুলো প্রায় শেষ করে এসেছি। এগুলো শেষ করার পরে আমি এখানে এসেছি আরেকটা ডেজার্ট আইটেম তৈরি করতে। এখানে আমি দই বানাচ্ছি। আমার ভাই দইও অনেক পছন্দ করে। আমার হাজবেন্ড তো কদিন পর পরই বলবে যে হ্যাঁ দই বানাও দই বানাও, সেও খুবই পছন্দ করে। তো দইটা বানাচ্ছি। এখানে প্রায় কত 2 লিটারের মতো, না 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 2.5 লিটারের মতো মনে হয় দুধ আছে। তো এটাকে আমি জ্বালিয়ে একদম ঘন করে নিচ্ছি। আর এখানে আমি কালারের জন্য দিচ্ছি হালকা জর্দা যে রংটা আছে সেটা অল্প একটু জাস্ট দিয়ে নিচ্ছি। এটা কেউ স্কিপ করতে চাইলে স্কিপ করতে পারেন। চিনি তো এটা মেজারমেন্ট কোনো কিছু নেই, যার যেটা ইচ্ছা। আমরা হালকা মিষ্টি পছন্দ করি, তো হালকাভাবেই আমরা দিয়েছি। এই যে চামচটা যে নাড়ছি এটার প্রায় 1.5 চামচ দিয়েছি, তাতেই আমাদের জন্য হয়ে গিয়েছে। তো সুন্দর মতো জাল দিয়ে নিচ্ছি, কোনো গরম মশলা বা এলাচি কিছুই ইউজ করিনি। এভাবে নাড়বো এবং জ্বালিয়ে জ্বালিয়ে শুকিয়ে নিব।
তাহলেই দেখা যাবে দইটা একদম ঘন হয়। আর এই যে দইয়ের যে একটু বিছন যেটা বলে বা একটু দই নিয়েছি, যেটা দিয়ে আমি পুরো দইটা সেট করব। তো এই তো আমি দুধটাও নামিয়ে নিয়েছি, বেশ ঘন হয়ে গিয়েছে এবং কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এইভাবে নাড়বো আর উপর থেকে দুধটা সুন্দর মতো বারবার মানে ঢালবো এবং ফেনা করবো। ফেনাটা করলে হয় কি দেখতে অনেক সুন্দর লাগে। তো এই তো সেই সনাতন পদ্ধতিতে আমি একদম সেট করছি বাটির ভিতর দিয়ে, তারপরে তাকে একদম শাল, চাদর, কম্বল সব কিছু ঢেকে দিয়ে বললাম যে সেট হয়ে নাও বাবা, এখন সুন্দর মতো যেন সেট হয়ে যাও, সেটাই আল্লাহ আল্লাহ করছি। তো সেটাকে সেট করতে দিয়ে এখানে আমি চলে এসেছি একটু নবাবী সেমাই রান্না করব। তো ডিপ থেকে আমি দুধটা বের করে নিয়েছি, এটা ছিল আবার আরেক দিনের ভিডিও, তো সেটাও আমি এখানে অ্যাড করছি। এখানে নবাবী সেমাই যে বানাবো তো আমি এই দুধটাই নেওয়ার পরে তারপর চিনি, একটু কাস্টার্ড পাউডার দেওয়ার পরে আমি বাকি ভিডিও করতে পারিনি, আমার মোবাইলের একদম স্টোরেজ বারবার ফুল ছিল, তো সেই ভিডিও ক্লিপটা আমি আর নিতে পারিনি। তো যাই হোক, এখানে আমি বেশ অনেকক্ষণ জ্বালিয়ে যেভাবে নবাবী সেমাই করে সেভাবেই করেছি। আমার এর আগের ভিডিও দেওয়া আছে, ঈদের যে ডেজার্টের আইটেমগুলো করেছি সেখানে দেওয়া আছে নবাবী সেমাই কিভাবে রান্না করি। আপনারা যদি দেখতে চান তাহলে ওখানে দেখতে পারেন। আর আমার চ্যানেলের সবগুলো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন, তাহলে আমার নতুনভাবে আবারও ভিডিও বানাতে উৎসাহ লাগবে। তো এই তো সেই দই বাবা একদম সুন্দর সেট হয়ে গিয়েছে। আমি তো দেখে মহা খুশি। বেশ অনেক ঘন্টায়, বেশ কত 6-7 ঘন্টা পরে আমি এটা খুলেছি। তো আলহামদুলিল্লাহ দেখে খুব খুশি লাগছে। আর আমার হাজবেন্ড তো রীতিমতো একদম নিয়ে এখান থেকে খাওয়া শুরু করে দিয়েছে, ওর কাছে খুবই ভালো লেগেছে। তো সেটা শুনেই আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছিল। এখানে আমার ভাইয়ের পছন্দ অনুযায়ী একটা পুডিং বানিয়েছি, সে তো আমার হাতের পুডিংয়ের পুরো ফ্যান। ও যতবারই আসবে আমি ততবারই ওকে পুডিংটা মাস্ট বানিয়ে খাওয়ানোর চেষ্টা করি, ট্রাই করি এবং খাওয়াই। তো আমার কাছেও ভালো লাগে আর ও সবসময় বলবে, আপু আমি যখনই যাব তখন তোমার হাতের পুডিংটা আমি মাস্ট খাবো। তো এই তো পুডিংটাও বানিয়ে নিয়েছি। পুডিং তো রেসিপি দেওয়ার কি আছে, এটা তো সবারই কম বেশি জানা আছে, তো এটা আমি আর রেকর্ড করিনি। তো এই তো আমার ভাইও চলে এসেছে বাসাতে। তারপরে এই যে নবাবী সেমাইটা, আমি এটা রেসিপিটা তো দিতে পারিনি এই ভিডিওতে, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর এই তো আমার ভাই এসেছে, ভাইয়ের সঙ্গে গল্প করছি, ভাইয়ের পছন্দনীয় খাবারগুলো আমি দিচ্ছি আমার সঙ্গে, সেও একসঙ্গেই বসে খাচ্ছে। ফারনাজ আছে পাশে, সিফাত আছে, তো সবার সঙ্গে গল্প করছি। তো খুবই ভালো লাগছিল সময়টা। ওকে নিয়ে একটু বাহিরে বেরও হয়েছি, গ্রাম্য পরিবেশ বলে কথা, পুরো প্রকৃতির মাঝে মিশে যেতে চাই আমরা। তো বারবার আমরা প্রকৃতির টানে ছুটে আসি এখানে। তো অ্যাজ ইউজুয়াল আমরাও গল্প করছি আর বিভিন্ন কথাবার্তা বলছি। আর আমার ভাই আমার মেয়ের সমান মানে হয়ে যাচ্ছিল, সেরকম আর কি দেখাচ্ছিল, দুষ্টামি করছিল মামা ভাগ্নি। তো সেটাও মানে দেখছিলাম পিছন থেকে। আর এই যে আসলে এই প্রকৃতিটা যতবারই দেখি ততবারই মনে হয় কি নতুনভাবে দেখছি, এক এক দিন যেন এক একটা রূপ ধরা পড়ে প্রকৃতি। তো খুবই ভালো লাগে। আমার এই ভিডিও দেখে আপনাদের কার কার কিরকম লাগে সেই মন্তব্য কিন্তু আমাকে জানাবেন কমেন্ট সেকশনে, আমার কাছে খুবই ভালো লাগবে। আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও যদি আমি জানতে পারি তাহলে খুবই ভালো লাগবে, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওগুলো আপনারা দেখছেন। এই যে মামা ভাগ্নি সুন্দর হেঁটে যাচ্ছে, নতুন মাটি ফেলানো হয়েছে, এখানে তো পুরো পুকুর ছিল, এই সাইডটাতে বেশ অনেকখানি মাটি ফেলানো হয়েছে। আর আমরা তো হাঁটছি, কফি খাচ্ছি, একসঙ্গে গল্প করছি, সময়টাই ছিল অনেক অনেক ভালো। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন কিনা জানি না, ধান ভাঙছে, সেটা মেশিনটা ওই দূরে রয়েছে, তো ওই এত আর সামনে যায়নি, দূর থেকেই যতটুকু দেখতে পাচ্ছি ততটুকুই ভালো লাগছে। বেশি সামনে গেলে দেখা যাবে কি ধানের যে ছোট ছোট ময়লাগুলো লাগে সেগুলো তো চোখে এসে পড়ে। এর আগেও আমরা একবার এসেছিলাম, তো মানে বাই এনি চান্স ফারনাজের চোখে চলে এসেছিল। ফারনাজ তো এত কষ্ট পাচ্ছিল, আমি বেরও করতে পারছিলাম না ওর চোখের ভিতর থেকে। তো অনেকক্ষণ পানি দিচ্ছিলাম, পানির ঝাপটা দিচ্ছিলাম, মানে কোনোভাবেই না ওর চোখের ভিতর থেকে ধানের যে একটা অংশ সেটা আমি বের করতে পারছিলাম না। পরে তো বেচারা অনেক সাফার করেছে সেটার জন্য। তো ধান যখন ভাঙে তখন যদি আপনারা কেউ সামনাসামনি যান তাহলে একটু কেয়ারফুল থাকবেন, খুবই সেন্সিটিভ জিনিস তো চোখ, তো কখন কি হয়ে যায় বলা যায় না। এখানে যাচ্ছি আমি আমার বোনের বাসাতে, ফারনাজ আমি যাচ্ছি, সিফাতের এক্সাম ছিল, ও যেতে পারিনি। আর আমার হাজবেন্ড তো অ্যাজ ইউজুয়াল কাজ নিয়ে ব্যস্ত, আর আমি যাচ্ছি বিশেষ একটা কাজে। তো আমি আর ফারনাজি ইমার্জেন্সি আর কি যাচ্ছি। তো লিওকেও আমরা নিয়ে যাচ্ছি এই ফার্স্ট আমার বোনের বাসাতে।
আমার ভাগ্নিরা তো জানে না, তারা তো জানতে পারলে ভীষণ মানে খুশি হবে, তো গিয়েই একদম সারপ্রাইজ দিয়েছি। তো এখানে যখন একটু জ্যামে ছিলাম তখন দেখছি মাছের বাজার বসেছে, সেগুলোও দেখছিলাম, মাছ বসেছে, কাঁকড়া বিক্রি করছিল, তো সব কিছুই দেখছিলাম। তো আমরা আমার বোনের বাসাতেও চলে এসেছি অনেকক্ষণ আগে, খাওয়া দাওয়া করেছি, রেস্টও করেছি। এরপরে আমার বোন একটা রেসিপি তৈরি করছে, তো সেটা আমি বললাম যে একটু ভিডিও করে দে, তাহলে আমার জন্য সুবিধা হবে। তো ও রান্না করছিল আর আমি পাশে এটা রেকর্ড করতে দিয়ে দিয়েছি। এই তো আমার বোন এখানে রান্না করছে রুটির ভিতরে এক ধরনের যে পুরটা দিয়ে, সেই রেসিপিটার কি আমি জাস্ট শেয়ার করছি। নামটা তো যদিও জানি না, কিন্তু খেতে অনেক মজা হয়েছে, ওর হাতে সব কিছু অনেক মজা হয়। তো এখানে প্রথমে পেঁয়াজ দিয়েছে তেলের মধ্যে, তারপরে আদা রসুনের পেস্ট দিয়েছে, এরপরে সয়া সস দিয়েছে, বারবিকিউ সস দিয়েছে, আর একটু লবণ দিয়েছে, আর এখানে গাজর, টমেটো এগুলো মিহি করে কেটে রেখেছিল, সেগুলো অ্যাড করে দিয়েছে। ও আসলে যাই রান্না করে তাই মানে অসাধারণ হয়, খুবই মজা হয় ওর রান্নাগুলো। আর যদি ওর বাসাতে যাই তাহলে ও তো একদম পুরো পাগল হয়ে যায়, এটা করবে সেটা করবে, কোনটা থেকে কি করবে না করবে, খাওয়াতে খাওয়াতে একদম অস্থির করে ফেলে। তো মাঝে মাঝে মনে হয় কি না, তোর বাসাতে খাওয়ার যন্ত্রণাতেই আসবো না, এত খাওয়া দাওয়া এত খাওয়া দাওয়া। তো পাগল হয়ে যায়, ওর হাতের রান্না তো সবগুলো অসাধারণ হয়। তো ধন্যবাদ শম্পা, তোকে এত মজার মজার রেসিপি রান্না করে করে আমাদেরকে খাওয়াস, খুবই মজা ছিল। এখানে দিয়ে দিয়েছে মিক্সড হার্বস দিয়েছে, তারপরে চিকেন শ্রেড করে রেখেছিল, সেগুলো অ্যাড করে দিয়েছে। তো এই রেসিপিটা আসলে মানে বলে বোঝাতে পারছি না, হয়তো দেখলে হয়তো আপনারা বুঝতেই পারছেন যে কতটা ইয়াম্মি হয়েছে। আর যেখানে চিকেন আছে সেখানে তো বাচ্চাদের এটা ফেভারিট একটা খাবারের আইটেম হয়ে যায়, তো তারাও একদম চেটেপুটে খেয়েছে আর আমরা সবাই মজা করে খেয়েছি। আর সেখানে আমার আব্বু ছিল, আম্মু ছিল, তারপরে আমার ভাই তো সঙ্গে ছিল, আমার ভাই সঙ্গে ছিল দেখেই আমরা আর কি গিয়েছি। তো খুবই ভালো লাগছিল যে পুরো পরিবার একসঙ্গে মানে সময় কাটাতে পারছি, ভালো লাগছিল মানে সেই সময়টার জন্য একসঙ্গে হতে পেরেছি অনেক দিন পরে। এই মেমোরিগুলোই আর কি এখন মনে পড়ছে। আর মানে অনেক কিছু আর কি মিস করি যখন দূরে থাকি, বাবা মার কাছে সহজে যেতে পারি না, বোনের কাছে সহজে যেতে পারি না। তো মাঝে মাঝে যখন এরকম একটা প্ল্যান হঠাৎ করে হয়ে যায় তখন খুবই ভালো লাগে। আর এই তো রান্না রান্না চলছে একটার পর একটা। এখানে আমি আমার বোনের সঙ্গে অনেক ধরনের গল্প করছি, দুই বোন হলে আর কি যা হয় একসঙ্গে অনেক দিন পর পর দেখা হলে এই গল্প সেই গল্প, গল্পের কোনো মানে শুরু আর শেষ নাই, মানে একদিক থেকে শুরু করলাম তো কোথায় গিয়ে যে শেষ হয় তা জানি না। আম্মু তো প্রায় বলে, তোরা দুই বোন এত কি বলিস রে, কি এত কথা বলিস। তো আমি আর শম্পা একজন আরেকজনের দিকে তাকাই যে আসলেই তো আমরা যে কি বলি, মানে মেইন কোনো আসলে টপিক নেই। আর আপনারা এরকম আছেন কিনা সেটাও আমাকে জানাবেন যে হ্যাঁ আপনারা বোনরা একসঙ্গে হলে কীরকম মজা করেন, কীরকম সময় পার করেন, সেটা আমাকে বলতে পারেন, সেটা আমার সঙ্গে শেয়ার করতে পারেন। তো এই তো ও তো রুটির ভিতরে চিজ দিয়ে দিল, তারপরে তো পুরটা দিয়ে দিল, এরপরে ভাঁজ করে রেখে একটু বাটার দিয়ে নিয়েছে ফ্রাই প্যানে। এটা এখন এপিঠ ওপিঠ করে ভেজে নিলেই বাস ওর এই রেসিপিটা হয়ে যাবে। এটা অনেক সময় যদি ঘরে থাকে না যে হ্যাঁ একটু এক্সট্রা রুটি রয়ে গেল, তো ওই রুটিটা দিয়ে আপনারা বাচ্চাদেরকে সন্ধ্যার সময়ও এই রেসিপিটা ঝটপট করে দিতে পারেন, তাহলে দেখা যায় কি বাচ্চাও খুশি, বাচ্চাদের মাও খুশি। আর খাবারটা তো অনেক লোভনীয়, দেখেই বুঝতেই পারছেন আপনারা। তো আমি ভাবছি বানাবো, দেখি কখন বানাই ঠিক নাই। আর এখানে এই তো আমার ভাগ্নি এবং আমার আম্মু দুইজন এত মানে মজা করছে একজন আরেকজনের সঙ্গে, মানে এই আজমিরা, আমার ভাগ্নির নাম আজমিরা, আজমিরাও হাসাহাসি করছে, আম্মুও হাসাহাসি করছে, দুইজনের কপি মানে দেখে। তারপরে আমার বড় ভাগ্নিও, সেও অনেক মজা পাচ্ছে যে তারা কি শুরু করছে। এই তো নানি নাতনি একসঙ্গে মিলে ফান করছে, এটা নানির জন্য একটা মেমোরি, তারপরে এই যে ভাগ্নি তার জন্য একটা মেমোরি। আমার এই ভাগ্নিটা প্রথমে খুবই অসামাজিক ছিল, তো আল্লাহর রহমতে এখন বলতে পারি যে সে সামাজিক হয়েছে, সে সবার সঙ্গে মিশে, ছোটতে কারো কাছেই যেত না, ও মানে একদম নিজের মতো করে নিজে থাকতো। তো আসলেই মানে বাচ্চারা ছোট থাকতে একরকম হয়, আবার একটু বড় হলে আরেক রকম হয়।
তো তার মধ্যেও আল্লাহর মতে চেঞ্জ এসেছে। সে তো আমার জন্য পুরো পাগল থাকে, ও খালি এখানে আসার জন্য অস্থির হয়ে থাকে, তো ওর জন্য অনেক মায়া লাগে। এখানে শম্পা আরও একটা রেসিপি তৈরি করছে, চিকেন ফ্রাই করেছে, তারপরে বিরিয়ানি করেছে। এটা ছিল আরেক দিনের ভিডিও, তো এটা আমি অ্যাড করে নিয়েছি। যেহেতু ওর বাসাতে গিয়েছি, ওখানকার সব ভিডিওগুলো আমি এক ভিডিওতে, এক ব্লগে আমি অ্যাড করে নিচ্ছি। তো আমরা এখানে সন্ধ্যার সময় একটু বেরও হয়েছিলাম নাস্তা খাওয়ার জন্য বাহিরে। ভাবলাম যে সবাই যেহেতু আছি একটু বাহিরে খাওয়া দাওয়া করি। তো সবাই এসে গল্পগুজব করছি, তারপরে এখানে দেখছি কেকের আইটেমগুলো, কি কি কেক আছে, এবং কেকগুলো এত লোভনীয় লাগছিল, এত সুন্দর লাগছিল, দেখে মনে হচ্ছে যে সবগুলো থেকেই এক পিস করে ট্রাই করি। কিন্তু এটা তো যদিও পসিবল ছিল না। তো দেখছিলাম, আমিও দেখছিলাম, এবং সঙ্গে ভাগ্নি এবং আমার বাচ্চারা সবাই মিলেই দেখছিলাম। তো সবাই বলছিল যে আমার এটা পছন্দ, তার সেটা পছন্দ, এক একজনের এক এক রকম পছন্দ। কিন্তু বাচ্চাদের আসলে মেইন পছন্দই হচ্ছে চকলেট। যে কোনো চকলেট বলেন বা যে কোনো খাবারে বলেন, চকলেট যদি একদম জড়িয়ে মাখিয়ে একদম একাকার যদি হয়ে যায়, তাহলে মনে হয় কি তারা সেটা খুব মজা করে খাবে। ভাত তো এমনিতে খেতে চায় না, তখন মনে হয় কি যে একটু চকলেট মিশিয়ে দিই, তাহলে যদি আর কি খেতে চায়। তো চকলেটের প্রতি তারা একদম কাবু। আর এই যে এখানে এটা হচ্ছে বাকলাওয়া, টার্কিশ একটা খাবার। এই খাবারটা এত মজা, এত মজা। আমি তো ওর বাসা থেকে যতবারই আসি ততবারই আমি নিয়ে আসি। আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, তো তার কথা মনে করে এখান থেকে যেগুলো যেগুলো পছন্দ করে সেগুলোই নিয়ে আসি। আর বাকলাওয়াটা তো মাস্ট নিয়েই আসি। তো এখানে এই তো সবাই আমরা ফ্যামিলি মেম্বারগুলো আমরা একসঙ্গে এসেছি। আমার বোনের হাজবেন্ড, তারপরে সিফাত আছে, এরপরে ভাগ্নিরা আছে, আব্বু আম্মু সবাই আছে। তো সবাই মিলে গল্প করছি। তো এখানে আম্মু খাবে ফুচকা। তো আম্মু তো শুধু খাবে না, আমরাও তো দু একটা করে ট্রাই করবই। ফুচকা বলে কথা, ফুচকা না খেলে কি হয় বলেন। তো এখানে ফুচকাও নিয়ে আসা হয়েছে আম্মুর জন্য, আর আমাদের জন্য নাচোস অর্ডার করা হয়েছে। তো নাচোসটা অর্ডার করতে করতে এখানে ফুচকাটা আমার বোন একটু রেডি করে নিচ্ছে, যেগুলো একদম একসঙ্গে মিক্স করে নিলে ফুচকাতে জাস্ট পুরটা ভরে তারপরে টক দিয়ে খেয়ে নিতে পারলে আর কি মানে ইজি হবে। তো আম্মুর জন্য এটা রেডি করে দিচ্ছি যেন আম্মুর একটু ইজি হয়। এখানে সুন্দর মতো সব কিছু মিক্স করে দিচ্ছে, দেখি একদম লোভনীয় লাগছে। আমরা তো সেদিন ট্রাই করেছি, আর আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি, তো এখানে দেখেও আমার মানে খেতে ইচ্ছে করছে। তেঁতুলের টকটাও অনেক মজা ছিল। এখানে আম্মু খাচ্ছিল, আম্মুর দেখা দেখি আমরা বাচ্চারা সবাই কাড়াকাড়ি করে একদম খাচ্ছিলাম। খুবই মানে মজা লাগছিল। আসলে ফ্যামিলি বলে কথা, সবাই মিলে একসঙ্গে যাই করা হয়, তাই মানে অনেক ভালো লাগে। আর এক্সট্রা একটু মরিচও নিয়েছিলাম ওনাদের কাছ থেকে। আর এই যে সেই লোভনীয় নাচোস, ওখানকার নাচোসটা এত মজা, এত মজা, মানে আমরা যখনই যাই তখনই আমরা একবার দুইবার করে হলেও খাই। তো এই ছিল সেই দিনের সন্ধ্যার আপডেট। সেই দিনের সন্ধ্যাতে আমরা কি করেছি, এটা ছিল তার পরের দিনের সকালের নাস্তার ভিডিও। আমরা সবাই নাস্তা খাচ্ছি একসঙ্গে এবং প্ল্যান করছি কোথায় যাওয়া যায়, কি করা যায়, কীরকম কি মজা করা যায়, বা আশেপাশে যে জায়গাগুলো আছে। আমার বোনের হাজবেন্ড তো মানে প্রত্যেকটা দিনে মানে এক একটা প্ল্যান রাখবেই, যেন আজকে এখানে কালকে সেখানে যেতে পারি। আর এই যে মিষ্টিটা, এটা এত সফট ছিল, এই মিষ্টিটা খুবই মানে মজা ছিল। গরম গরম তো জাস্ট মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম মিলিয়ে যাচ্ছিল, এত মজার ছিল ওখানকার এই মিষ্টিটা। তো সবার নাস্তা খাওয়া শেষ, অনেকক্ষণ গল্পগুজব করতে করতে একটু আম কাটারও প্রিপারেশন নিচ্ছি। আমার ভাই আম নিয়ে এসেছে, এগুলো কাঁচা আম আচার দেওয়ার জন্য অনেকগুলো আম নিয়ে এসেছে। আমি তো কাটতে কাটতে পরে মনে পড়েছে যে আমি একটু ভিডিও করে নিই জিনিসগুলো। আমার ভাই এত কষ্ট করে এত দূর থেকে নিয়ে এসেছে। তো এই তো শম্পা রান্না বান্না করছে, আর এখানে আমি কাটাকাটিতে বসে পড়েছি যেন তার একটু হেল্প হয়। ও আবার আচার দিতে একদম এক্সপার্ট, আমি আবার আচার টাচার দিতে পারি না, আমার হাতে হয় না। এই পর্যন্ত শম্পাই সব সময় আমাকে আচার দিয়ে এসেছে, তো ওকে অনেক ধন্যবাদ এজন্য। তো আমগুলো কেটে কেটে আমি সুন্দর মতো দিয়ে দিয়েছি, একদম চোকাসহ ও আচার দিবে, কিভাবে যে করে আল্লাহ জানে। আর এখানে এটা জামরুলের ভর্তা ছিল, আমরা সবাই মিলে খাচ্ছিলাম। তো এই তো ছিল টুকটাক করতে করতে আজকের ব্লগ। আই হোপ আজকের ব্লগটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। আর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরিশেষে বলবো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।